বাংলাদেশের যে সকল নাগরিকগণ ভারতীয় ভিসার জন্য আবেদন করেন তাদের অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সাথে তার স্থায়ী অথবা বর্তমান ঠিকানার অনুকূলে যে কোনো ইউটিলিটি বিলের কপি জমা দেওয়া লাগে, যেমন টেলিফোন বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল অথবা অন্য কোনো ইউটিলিটি বিলের কপি। যদি এমন হয় আপনার বাসায় ইউটিলিটি সংযোগ হিসাবে শুধুই ইলেকট্রিসিটি আছে কিন্তু আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করেন প্রিপেইড মিটারে, তাহলে ইউটিলিটি বিলের সাপোর্টিং হিসাবে আপনি কী পেপারস জমাদান করবেন। আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশ সরকার তাদের যে সমস্ত বিদ্যুৎ বিতরণকারী সংস্থা আছে, যেমন ডেসকো, পিডিবি, আরইবি, তারা যে সমস্ত বাসাবাড়িতে বা অফিস আদালতে নতুন করে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন সে সমস্ত জায়গাতে প্রিপেইড মিটার চালু করছেন, অথবা বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে পাইলট প্রজেক্ট হিসাবেও কিন্তু প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল নেওয়া হয় বা তাদেরকে সংযোগ দেওয়ার সময় প্রিপেইড মিটার দেওয়া হয়। ফলে তারা মিটারের সাথে এরকম একটা কার্ড প্রোভাইড করেন, যে কার্ডের মাধ্যমে আপনারা ওই বিদ্যুৎ সংস্থার অফিসে গিয়ে বিদ্যুতের টাকা প্রিপেইড হিসাবে পরিশোধ করতে পারেন। এখন সমস্যা হচ্ছে, যখন এই মিটারের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় তখন কিন্তু আলাদা কোনো বিদ্যুতের বিল দেওয়া হয় না। তাহলে আপনি এই ভিসা আবেদনের সাথে বিদ্যুৎ বিলের কাগজ কিভাবে জমা দিবেন? এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্যে আমি বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত যমুনা ফিচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কাস্টমার কেয়ারে সরাসরি গিয়েছিলাম কথা বলার জন্যে। উনি আমাকে কিছু গাইডলাইন বা পরামর্শ দিয়েছেন, সেইগুলোই এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি এমন হয় আপনার বাসায় বিদ্যুৎ বিল সহ অন্যান্য সংযোগ থাকে, যেমন টেলিফোন হতে পারে, গ্যাস, পানি, তাহলে আপনারা সেই বিল দিয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যে বিলটা সাবমিট করবেন ওই বিলে যেভাবে ঠিকানা দেওয়া আছে সেইভাবে ঠিকানা দিয়ে আপনার বর্তমান ঠিকানাটা উল্লেখ করে আবেদন করবেন। যদি এমন হয় আপনার বাসায় ইউটিলিটি সংযোগ বলতে শুধুমাত্র বিদ্যুৎ বিলের সংযোগ আছে কিন্তু প্রিপেইড মিটারে আপনার টাকা পরিশোধ করতে হয়, প্রথমত আপনার যদি এই কার্ড থাকে, এই জন্যে বলছি, আপনি যদি মালিক হন বাসার তাহলে তো অবশ্যই কার্ড থাকবে, কিন্তু আমরা যারা ভাড়া থাকি তাদের কিন্তু এই কার্ড মালিকরা দিয়ে দেয় না। যদি আপনার কার্ড থাকে প্রিপেইড মিটারের তাহলে এই কার্ডের বোথ সাইড ফটোকপি করবেন। তার সাথে আপনার বাসায় প্রিপেইড মিটার সংযোগের পূর্বে যে বিদ্যুৎ সংযোগ ছিল অর্থাৎ পোস্টপেইডে, সেই মিটারের সর্বশেষ বিলের কপি সংযুক্ত করে দিবেন। সর্বশেষ না হলে যে কোনো একটা পুরাতন বিল সংযুক্ত করবেন এবং ওই পুরাতন বিলে যে ধরনের ঠিকানা দেয়া আছে আপনার আবেদনে বর্তমান ঠিকানা হিসাবে একই রকম ঠিকানা লিখবেন। আর যদি এমন হয় যে আপনি আমার মতো বাসায় ভাড়া থাকেন, বাসা মালিক আপনাকে কার্ডটা দেয়নি, ফলে তখন কিন্তু এই বিদ্যুৎ বিল জমা দেওয়ার আর একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে যে ওই মিটারের একটা নাম্বার থাকে, ওই নাম্বার কাগজে লিখে নিয়ে গেলে বিদ্যুৎ অফিস তখন ওই নাম্বারের সূত্র ধরেই তারা বিল গ্রহণ করেন। তখন এই ধরনের একটা ডিপোজিট স্লিপ দেয়। এই স্লিপটা কিন্তু আবার দীর্ঘদিন থাকে না, পরে এই লেখাগুলো উঠে যায়। তাই এই স্লিপটা যখন আপনি পাবেন, এটা অরিজিনালটাও নিয়ে যেতে পারেন অথবা এটার ফটোকপি নিতে পারেন। পাশাপাশি আপনি আপনার ওই বাসার সর্বশেষ যে পোস্টপেইড মিটারের বিল দেওয়া ছিল, যে পুরাতন বিল, ওই বিলটার ফটোকপি সংযুক্ত করবেন এবং ঠিকানাও লিখবেন ওই পুরাতন বিলে যেভাবে লেখা আছে ঠিক সেমভাবে। যদি এমন হয় আপনি যে বাসাতে থাকেন বা আপনি যে বাসার মালিক, সেই বাসাটা তৈরি করার পরে প্রথম যে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন প্রথম দিন থেকেই আপনার প্রিপেইড মিটার, তখন কি করবেন? তখন যদি আপনার কার্ড থাকে তাহলে কার্ডের বোথ সাইড ফটোকপি, যদি কার্ড না থাকে তাহলে এই বিলের ফটোকপি অথবা অরিজিনাল কপি। কিন্তু এই বিলে বা কার্ডে কিন্তু ঠিকানা বা অ্যাড্রেস লেখা থাকে না, তখন ওই বাসার কিন্তু একটা হোল্ডিং ট্যাক্স দেওয়া লাগে। যদি সিটি কর্পোরেশনের ভিতরে হয়, যদি পৌরসভা হয়, এমনকি বর্তমানে ইউনিয়ন পরিষদগুলো, এমনকি গ্রাম পর্যায়েও একটা দালান ঘর থাকলে সেই বাসার জন্য হোল্ডিং ট্যাক্স নিচ্ছে, তখন ওই হোল্ডিং ট্যাক্সের কপিটা সাথে জমা দেওয়ার চেষ্টা করবেন এবং এটা আপনি ওই বাসা মালিকের কাছ থেকেই নিতে পারবেন। যদি না পারেন নিতে, তখন শুধু এই কাগজটাই জমা দিবেন। তবে ঠিকানা লিখবেন ওই বাসার হোল্ডিং ট্যাক্স নাম্বার অনুযায়ী বা ঠিকানা অনুযায়ী, ওই বাসার নেম প্লেটে লেখা থাকবে দেখবেন, বাসা নম্বর, রোড নাম্বার, ওই তথ্য অনুযায়ী আপনারা ফিল আপ করবেন। এখন বর্তমানে বাংলাদেশ আরও ডিজিটালাইজেশন হয়ে গেছে, মানে আরও আধুনিকায়ন হয়ে গেছে। যেমন এখন কিন্তু আমি এই বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্যে মিটার কার্ড ব্যবহার করি না, আবার বিদ্যুৎ অফিসে গিয়ে মিটার নাম্বার লিখেও এইভাবে টাকা পরিশোধ করি না। এখন কিভাবে পরিশোধ করি? এখন ডেসকো বা পিডিবির বিদ্যুৎ কিন্তু প্রিপেইড বা পোস্টপেইড, রকেট বা বিকাশের মাধ্যমে পরিশোধ করা যায়। তখন ডকুমেন্টস হিসাবে আমার শুধু থাকে মোবাইলে এসএমএস। এই এসএমএসের নাম্বার দিয়ে আমি রিসার্চ করি, ফলে আমার কোনো কার্ড নেই বা এরকম কোনো ডিপোজিট স্লিপও নেই। তখন আমি কি করব? তখন অপশান হচ্ছে যে মালিকের কাছ থেকে কার্ডটা নেবেন, আর যদি পুরাতন বিল না থাকে, যদি শুরু থেকেই আপনার প্রিপেইড মিটার হয়, তাহলে মালিকের কাছ থেকে কার্ডটা নিয়ে তার বোথ সাইড ফটোকপি করে জমা দিবেন
এবং চেষ্টা করবেন মালিকের কাছ থেকে হোল্ডিং ট্যাক্সের কপি নিয়ে সেই কপিটার সাথে জমা দেওয়ার, এবং আপনার বর্তমান ঠিকানাটা লিখবেন হোল্ডিং ট্যাক্স অনুযায়ী।